গত বছর রাজশাহীর বড়াল নদী দখল করে প্রভাবশালীরা মাছ চাষ শুরু করে। মাছের উৎপাদন বাড়াতে মুরগির বীজটা, সার, কীটনাশক, গোবর নদীর পানিতে দিলে পানি নষ্ট হয়ে যায়। ব্যবহার অযোগ্য সেই পানিতে গোসল করে চর্মরোগ সহ নানা সমস্যায় আক্রান্ত হন এই এলাকার মানুষ। ড্রিক নিউজ ও ডয়েচে বেলেতে সংবাদ প্রচারের পর স্থানীয় প্রশাসন নদীটি দখলমুক্ত করে। নদীতে এখন ফিরেছে স্বচ্ছ পানির ধারা। রান্না বাড়া, গোসল থেকে শুরু করে কৃষি সব কাজে এখন ব্যবহার হচ্ছে এই নদীর পানি। এই গাঙ্গে যখন মাছ চাষ করতো তখন সার গোবর দিত, তখন পানিটা মানে নীল নীল থাকতো, আর স্নান করলে গা মাছ চুলকাতো। আর এখন মাছ চাষও করে না, সার মারও দেয় না, এখন পানিতে গোসল করলে আমাদের গা মাছ চুলকায় না। পানি ভালো আছে, এবার আমরা থালি বাসন ধুচ্ছি কিংবা নিজে সব গোসল করছি বা সব কিছু আমার এই শান্তশিষ্টভাবে পানি আছে, আমরা পানি দিয়ে সব কিছু করতে পারছি। আর গতবার কিছু করা যাচ্ছে না, গাটা চুলকা টুলকা সব পানি নষ্ট হয়ে গেছিল। কতবার মাছ চাষ করে ধরলেন, ওরা মুরগির গু বিভিন্ন রকমের কীটনাশক দেয়, পানিটা দূষিত হয়, এই জন্য এবার ওরা গায়ের জন্য মানা করেছে, তাই ওরা মাছ চাষ করতে দেয়নি এবং পানিটা ভালো আছে, আমরা পানি এবার খেতে পারছি বা স্নান করতে পারছি, সব কিছু করতে পারছি। জেলেদের জীবিকার প্রধান উৎস এই নদী থেকে গত বছর মাছ ধরতে না পারলেও এবার আর বাধা নেই। দখলমুক্ত নদীতে আবারও মাছ ধরে নিজেদের আসল পেশায় ফিরতে পেরে খুশি জেলে সম্প্রদায়। আর মাছ মারি খাই নদীতে মাছ মারা ছাড়া তো আমার কোনো কাজ নাই। ধরেন জালনি বাড়াইছি, কুটা নদী মারতেছি, এর মধ্যেও ধরেন ডাল খড়ি দিয়ে রাখিছে, আর তারপরেও মানুষ দখল করে রাখছিল, এই জন্য মাছ মারার জন্য আমার প্রচুর সমস্যা হয়েছে। এখন ধরেন ডাল খড়ি নাই, খোলা জায়গা আছে, সবাই না, এখন আর কোনো দখল নাই, এখন সব পুরাটাই ফাঁকা আছে, আমরা মাছ মারি খাইতে পারতেছি। গত বছর যে নদী দখল ছিল সেই কারণে আমরা মাছ ধরতে পারি নাই। আমরা সাধারণত জেলে মানুষ, আমাদের নির্ভরযোগ্য পেশা এটাই, কিন্তু গত বছরের সাধারণ মানুষের যে একটা হুড়াঙ্গামা করছে তাতে আমরা মাছ ধরতে পারি নাই এবং আমাদের প্রচুর আর্থিক অনটন, মানে চাল ডালের যে অভাব অনটন ঘটেছে, তাতে আমরা না খেয়ে দিয়ে দিন যাপন করেছি এবং অনেকে এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে, কিন্তু এটা আসলে আমাদের পৈতৃক পেশা। সংবাদে অবগত হয়ে নদী দখলমুক্ত করতে তৎপর হয় উপজেলা প্রশাসন। ড্রিক নিউজের পক্ষ থেকে আমার কাছে অভিযোগ করা হয়, তাদের ক্যামেরায় নিউজ সব কিছু মিলায়ে তাদের প্রতিবেদন দেখার পরে আমি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এবং মৎস্য কর্মকর্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা চারঘাট এর সহযোগিতায় স্থানীয় জেলেদেরকে বোঝানো এবং যারা অবৈধভাবে নদী দখল করে মাছ চাষ করছিল তাদের দখল থেকে নদীকে মুক্ত করা হয়। মৃতপ্রায় নদীতে পানির স্রোতধারা ফিরিয়ে দিতে নদীর উৎসমুখ থেকে সব স্লুইস গেট তুলে দেওয়ার দাবিও জানান জেলেরা। আগে যে সুন্দরভাবে জীবনযাপন করেছি সেটা পাচ্ছে না, তার আরেকটা মূল কারণ হলো বর্তমানে বিভিন্ন জায়গায় সুইচ গেট যে বসানো হয়েছে, তার কারণে নদীর প্লাবনতা কমে যাচ্ছে, স্রোত কমে যাচ্ছে। আমরা সরকারের কাছে বা আপনাদের কাছে দাবি করছি যাতে চারঘাটে যে বড়ালের মুখে যে একটা প্রধান বাধা হিসাবে ব্রিজ তৈরি করা হয়েছে, সেটার কপাটগুলো খুলে দিলে এই নদীর স্রোত বেড়ে যাবে, আমাদের আয়ের একটা উৎস সৃষ্টি হবে।